প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2023 সালে অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে চাচ্ছ, তাদের জন্য করে আজকের এই ভিডিওটি। ধরো অনার্স তৃতীয় বর্ষের সাবজেক্ট সংখ্যা 8টা। তুমি কোনো কারণে একটা সাবজেক্ট অথবা 2টা সাবজেক্টে ফেল করছো, তাহলে তুমি এই খাতাটা পুনর্মূল্যায়ন করতে পারবা। অথবা তুমি পাইছো সি অথবা ডি, কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি মার্কটা আরও বেশি পাবা, বি প্লাস বা বি অথবা এ মাইনাস পাবা, তাহলে তুমি কিন্তু তোমার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে পারো। এইটা করার জন্য করে তোমার খরচ হবে প্রত্যেকটা সাবজেক্ট 1200 টাকা করে। তোমার যদি সাবজেক্ট থাকে 8টা, তুমি চাইলে 8টা সাবজেক্টেই পুনর্মূল্যায়ন করতে পারো। এই পুনর্মূল্যায়নের কাজটি কিভাবে করতে হয় চলো তাহলে দেখা যাক। আর এখানে দেখো নোটিশে লেখা আছে এই কাজটি করার জন্য করে তোমাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 103.113 এই ওয়েবসাইটটাতে তোমাকে প্রবেশ করতে হবে। এর জন্য সর্বপ্রথম আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এরপর অ্যাড্রেস বারে টাইপ করব অনার্স বোর্ড চ্যালেঞ্জ। তারপর দেখো সর্বপ্রথম 103.113 এই ওয়েবসাইটটাই শো করবে। এনইউ ই পেমেন্ট, এটার ভিতর প্রবেশ করবা। এটার যদি অ্যাড্রেসটা আমি দেখতে চাই তাহলে দেখবা সেম ওই অ্যাড্রেসটাই কিন্তু এখানে প্রবেশ করে দিল। তাহলে আমাদের ওয়েবসাইটটা ঠিক আছে। এখানে তোমরা একটু জুম করে নিবা। জুম করে নেওয়ার পর দেখো এখানে তোমাদের কয়েকটা ইনফরমেশন পূরণ করতে হবে। উপরে দেখো যে সার্চ বার থাকবে, তার উপরে যে দুইটা অপশন থাকবে, এই দুইটা অপশন তোমাকে সিলেক্ট করতে হবে। নাম্বার 1 এক্সাম নেম, এখানে দেখো অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবা। এখানে তোমরা থার্ড ইয়ার অনার্স এটা দিবা, অনার্স তৃতীয় বর্ষের উত্তরপত্র মূল্যায়ন। এখানে দেখো লাস্ট ডেট দেওয়া আছে 2025 সালের 9 নম্বর মাসের 25 তারিখ। আজকের তারিখটা আমি যদি দেখাই 23 তারিখ, তোমরা 25 তারিখের আগে এই কাজটা করে নেবা। এই 25 তারিখ কিন্তু সর্বশেষ সময়, আর টাইম 11টা PM। আমি জুম করে নিচ্ছি। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিয়ে নিবা। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর এখানে সার্চ বাটনে শুধুমাত্র ক্লিক করবা। আমি একটু জুম করে নিচ্ছি। এখানে ফুল নেম, এখানে তোমার নাম থাকবে। এই নাম দেখে শিওর হয়ে নিবা তোমার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমার নামটা শো করতেছে কিনা। এবার দেখো নিচে লেখা আছে সাবজেক্ট কোড, যেটাকে পেপার কোড বলা হয়। পেপার কোড দেখো 8টা থাকবে, কারণ তোমার সাবজেক্ট হচ্ছে 8টা। তোমার থার্ড ইয়ারে যে কটা সাবজেক্ট, সে কটা সাবজেক্টের পেপার কোডটা দেওয়া থাকবে। এই 8টা সাবজেক্টের থেকে যে সাবজেক্টে তোমার ফেল আছে অথবা তুমি উত্তরপত্রটা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছ, তুমি ডি পাইছো, আরও বেশি পাইতে পারো, সেই সাবজেক্টটা তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আর উপরে কন্ট্যাক্ট নাম্বার দিবা, এরপর সাবমিট করবা। আমি এই কাজটি করে দেখাচ্ছি না, তোমরা এই কাজটি করবা। তারপর তোমাদের পরের ধাপে পেমেন্ট করতে হবে। পেমেন্ট প্রত্যেকটা সাবজেক্টে 1200 টাকা করে করতে হবে। এটা তোমরা চাইলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, বিকাশ, রকেট এগুলোর মাধ্যমেই দিতে পারবা। আবার চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবা। এগুলা বিস্তারিত লেখা আছে এই নোটিশটাতে। দেখো এখানে সব কিছুই লেখা আছে। দেখো মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট সমস্ত মাধ্যমেই দিতে পারবা। আর এই কাজটি যখন তুমি কমপ্লিট করবা, দেখো এখানে লেখা আছে ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। দ্যাটস মিন টাকা পেমেন্ট করলে তোমার কাজটি শেষ। তোমার বোর্ড চ্যালেঞ্জ করা অথবা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার কাজটি আবেদন সম্পূর্ণ হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি জানতে চাও যে আমি প্র্যাকটিক্যালি এই কাজটি করে দেখাই, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, তাহলে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।